হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আ গত কয়েক মাস যাবৎ কানাডার ইমিগ্রেশন নীতিতে বেশ কিছু পরিবর্তন আসছে। তো সর্বোচ্চ যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আপনার পিজিপি প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হইছে। মানে এখন হচ্ছে পিজিপি প্রোগ্রামে নতুন করে ২০২৫ সালে আর কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আ তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে পিজিপি প্রোগ্রামটা আসলে কি? পিজিপি প্রোগ্রামটা হচ্ছে আ প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড-প্যারেন্টস প্রোগ্রাম। যার মাধ্যমে আসলে কানাডায় যারা স্থায়ীভাবে বসবাস করে বা কানাডার যারা নাগরিকত্ব পেয়েছেন, তারা তাদের পিতামাতা বা তাদের দাদা-দাদি, নানা-নানিকে স্পন্সর ভিসার মাধ্যমে তারা নিয়ে আসতে পারেন এবং এখানে তারা হচ্ছে স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ পায়। তো এই প্রোগ্রামটা আসলে বেশ জনপ্রিয় একটা প্রোগ্রাম এবং প্রতি বছর এই প্রোগ্রামের মানে অনেকেই এপ্লাই করে। আ আর এই প্রোগ্রামে যেহেতু অনেক বেশি মানুষ এপ্লাই করে, তো সেজন্য আইআরসিসি যেটা করে সেটা একটা লটারি সিস্টেমের মাধ্যমে আবেদনগুলোকে থেকে মানে সিলেক্ট করে যে এবছর এত সংখ্যক মানুষ হচ্ছে সিলেক্টেড হবে বা এই বছর এই উম পরিমাণ মানুষ হচ্ছে এই ভিসার এই প্রোগ্রামের আওতায় হচ্ছে কানাডায় এসে সেভাবে বসবাস করতে পারবে। তো যেহেতু কানাডার ইমিগ্রেশন নীতি অনেক বেশি কঠোর হয়ে যাচ্ছে দিন, দিন এবং তারা হচ্ছে বিভিন্ন জিনিসের আপডেট করতেছে নিয়ম নীতিতে। তো এখন তারা হচ্ছে চাচ্ছে এবছর আর কোনো আবেদন গ্রহণ করবে না। মূলত ২০২৪ সালে যে অ্যাপ্লিকেশন গুলো জমা পড়েছে, সেই সেই অ্যাপ্লিকেশন নিয়ে তারা কাজ করবে এবং এবছর তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গত বছর চাইতে 20% কম। আ আপনার 24,500, গত বছর যা ছিল প্রায় 32,000 এর মতো। তো যেহেতু এখন আ নীতি পরিবর্তন করে ফেলছে, এখন তো কিছু করার নেই। তো এটা আসলে কিছু মানুষের জন্য বেশ হতাশাজনক। কারণ অনেকেই হয়তো প্ল্যান করতেছিলেন যে নিজেরা সেটেল ডাউন হওয়ার পরে বাবা-মাকে বা পরিবারের যদি দাদা-দাদি, নানা-নানি থাকে তাদেরকেও কানাডায় নিয়ে আসার এবং একসাথে বসবাস করার। যেহেতু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু আর কিছু করার নেই। আম তবে একটা জিনিস হচ্ছে অল্টারনেটিভ হিসেবে একটি অপশন এখনো খোলা আছে। সেটা হচ্ছে সুপার ভিসা। তো সুপার ভিসা আসলে কি? সুপার ভিসাতে মানে এটার জন্য আমি একটা পরবর্তীতে একটা ডিটেইলস এ ভিডিও বানাবো। তো সুপার ভিসার মাধ্যমে মূলত আ আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারবেন। কিন্তু তারা আ স্থায়ীভাবে এখানে থাকতে পারবে না। তারা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এখানে থাকতে পারবে। তো যেহেতু পিজিবি প্রোগ্রাম যেটা, যার মাধ্যমে আসলে আপনার পরিবারের সদস্য মানে বাবা-মা বা দাদা-দাদি, নানা-নানিকে এনে এখানে যেহেতু স্থায়ীভাবে একটা মানে বসবাসের একটা সুযোগ পেতে পারতেন, সেটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে বা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তো এখন নাই মামার চাইতে যেহেতু কানা মামা ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পিজিবি প্রোগ্রামের যেহেতু বন্ধ হয়ে গেছে, সো সুপার ভিসা একটা ভালো একটা বিকল্প একটা অপশন। তো এর মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারেন এবং একটানা ৫ বছর পর্যন্ত তারা এখানে থাকতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। তো সুপার ভিসা সম্পর্কে যদি বিস্তারিত কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন মনে করেন তাহলে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সুপার ভিসা নিয়ে একটা ডিটেইলস একটা ভিডিও বানানোর। সেখানে আমি সুপার ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।